খুবই ভালো ছেলে আমার, খুব সুন্দর এবং ভদ্র ছেলে, খুব ভদ্র নম্র। শেষ মুহূর্তে পাইলট তৌকির আহমেদ সাগর যে কথা জানিয়েছিল কন্ট্রোল রুমে, চাইলেই তিনি নিজেকে বাঁচাতে পারতেন, তবে তিনি চাননি লোকালয়ে বিমানটি বিধ্বস্ত হোক। তাই তিনি শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছেন। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের মধ্যে ঢুকে পড়ে। বিমানের দুই পাখা ঢুকে যায় দুটি ক্লাসরুমের মধ্যে এবং মাঝখানের অংশ থাকে সিঁড়ির উপর। এতে করে দুই ক্লাসরুমের অসংখ্য ছাত্রছাত্রী আগুনের লেলিহীন শিখায় ঝলসে যায়। অনেক শিশুরই শরীরের কোনো অংশ অবশিষ্ট নেই। হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে 20 জন। যুদ্ধ বিমানটির পাইলট ছিলেন তৌকির আহমেদ সাগর। তিনি পাবনা ক্যাডেট কলেজের একজন স্টুডেন্ট। এটা ছিল তার সোলো ফ্লাইট, মানে তিনি একা নিজ দায়িত্বে একটি বিমান পরিচালনা করবেন। কর্মীটোলা বিমান ঘাঁটি থেকে আনুমানিক দুপুর 1:10 বিমানটি তিনি উড্ডয়ন করেন। মাত্র 12 মিনিটের মতো যুদ্ধ বিমানটি আকাশে ভেসেছিল। বিমান উড়ান দেওয়ার কিছু সময়ের মধ্যেই পাইলট বুঝতে পারেন বিমানের মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি আছে। তিনি সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। তিনি জানান বিমানটি আকাশে ভাসছে না, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিমানটিকে। বিমানটি ভেসে থাকছে না, নিচের দিকে পড়ে যেতে চাইছে। তিনি বিমানের কন্ট্রোল সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত এসে এই কথাটি তিনি কন্ট্রোল রুমে জানাতে পেরেছিলেন। তখনও তার সময় ছিল। তিনি চাইলে প্যারাশুট খুলে নিরাপদে তিনি নেমে যেতে পারতেন, কিন্তু তিনি কিছুতেই ঘনবসতি এলাকায় বিমানটি বিধ্বস্ত করতে চাননি। তিনি সে সময় ভেবেছিলেন আরেকটু চেষ্টা করে বিমানটি ফাঁকা জায়গায় দিয়াবাড়ির দিকে নিয়ে যাবেন, কিন্তু সে সময়টি আর পাননি পাইলট তৌকির আহমেদ সাগর। শেষ পর্যন্ত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে গিয়ে পড়ে। বিমানটি ভবনের ভিতরে ঢুকে যায়, এক প্রান্ত ভিতরে ঢুকে যায় আর আরেক প্রান্ত বাহিরে থাকে। আজকে একটি বিশেষ দিন ছিল পাইলট তৌকির আহমেদ সাগরের। আজকের প্রশিক্ষণ কমপ্লিট হলে পাইলট সাগর আহমেদ হয়ে যেত একজন অভিজ্ঞ স্কোয়াড্রন।